আমার কি না আমার এখন গেলাম মাইলে কি করবি তোর মা বেগুন বেগুন মা ছাড়া কে খাবে রামজাদা আমি লাগাই তোর মা তো ভেজে দিচ্ছে কষ্ট করে লাগিয়েছো লাগিয়েছি তোমার বেগুন যদি মা না খায় তাহলে বাজার ভালো বাজার ভালো বেচে কিনে জানতাম তাই বলতে ভালো বাজার ভালো বেচে কিনে ভালো বাবা বাবা খরিদ্দার আরো ভালো খোঁজার আরো ভালো পয়সা নাই বলে বলে আগে ঘটনাটা কি হইল বাজার ঢোকার আগে কিছু মেয়ে পাল্লাই করলো তারপর টাটকা বিটি ছেলে গো টাটকা বিটি ছিল মানে টাটকা বিটি ছেলে হ্যাঁ হ্যাঁ তাই বলছি এই বেগুন বলা শোনো হ্যাঁ দেখি হইল তোমার বেগুনের দাম কত হ্যাঁ তুই কি বল কত আমি বললাম বাবা যা বলেছি তাই হ্যাঁ কত বলেছিলি আমি বললাম 25 টাকা কি? বলছি 50 টাকা আহ! আমি বলি 1 পয়সা কমে আর আমার টাকা আরে 25 টাকার বেগুন 50 টাকা দিয়ে কিনে আমি তো তোমাকে ছোট করব হ্যাঁ তোমাকে ছোট করা হবে না ও এটাও ঠিক দেখো দেখো আমার ছেলের বুদ্ধি আছে মুদি না থাকে এমনি জানলাম মুদি নেই চুপ আরাম জাদা দেখ দেখ তারপর বলছি 22 কম দেখবে 22 কো বলছি ফ্রিতে দেখাবো তাই নাকি 22 কম দেখলে একটা ভালো মেয়ে গান ধরে দিল হ্যাঁ ঠিক আছে। দেখো 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 গানটা ধরে হ্যাঁ তারপরে তালা মাথায় ঢুকে মাথায় তারপরে গানে তাল মাথায় ঢুকে তারপর কি হলো আমি খুব নাচতে লেগেছি নাচি নাচি যেমনি নাচতে লেগেছি অমনি বেগুনের বস্তা নিয়ে পালিয়ে আমার নতুন ফসল বাবা এক বস্তা বেগুন যাক কেন আজ থেকে চলো দুজনে যাবো কোথা নিয়ে বেগুন দেবো আর ওই দুটো বিটি ছেলে নিয়ে চলে যাবো এই মাকে ছেড়ে দাও ভালো মা নিয়ে আর আমি না তোর মাকে ছেড়ে দেবো 3 নম্বর বউ আমার খানা আনে কি বা এই! আমাকে ছেড়ে দিলে আমি যাবো কোথায় তুই থাকবি এই দাঁড়াও চুপ করো দাঁড়া চুপ কর কি বুঝিস হ্যাঁ চুপ করো চুপ করো এই তোকে চোখ ছিল বলেই পুরো দম করেছি আর আমার দাদা তোমার নতুন ফসল আমি ভাই না বলো বাবা আরে আমার নতুন ফসল তুই লোসকান করে দিয়ে চলে এলি কি লোসকান? আমি মনে করেছিলাম বেগুন বিছে পয়সা নিবি তোর মাকে দিবি হিসেব করিয়ে আমি বৌমা দে আরে বৌমা তো দেখাই হয়েছে কিন্তু না হইল না কেন হইল না তোর মতো ছেলের আর আমার দরকার নাই কেন বেরিয়ে ঘর থেকে বেরিয়ে বেরিয়ে তোর মুখ আর আমি দেখবো না আজ থেকে তোকে আমি তেজ পুত্র করলাম বাবা হ্যাঁ কি হইলো এই সামান্য এক বস্তা বেগুনের জন্য তুমি আমাকে তেজ পুত্র এই লোসকান আমি সহ্য করবো না কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে বেগুন লাগিয়েছিলাম তুমি যখন এক বস্তা বেগুনের জন্য আমাকে তেজ পুত্র করেছো হ্যাঁ আমিও তোমাকে তেজ বাবা করলাম বেশ বেরিয়ে হ্যাঁ বল মামা কই চল 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 এই! মা কোথায় যাবে? তুমি এই! কেন আর একটা কথা স্কুল তো গেলি না একটা আজকে তোকে প্রশ্ন করবো উত্তর দিতে পারবি নিশ্চয় আগে বলতো বিদ্যে বড় না বুদ্ধি বড় বিদ্যা বড় না বুদ্ধি বড় বুদ্ধি বড় হ্যাঁ বুদ্ধি বিদ্যে নাই বেটে বুদ্ধি বড় হ্যাঁ তাই যদি হয় হ্যাঁ তাহলে তুই ঘর থেকে চলে যাবি যদি কোনোদিন কোনো বড় লোকের শিক্ষিতা মেয়েকে বিয়ে করতে পারিস সেই দিন তো আমার ঘর আসবে তুমি বলবা যে আমি নিজে হাতে মারতে পারছি না হ্যাঁ এই, হ্যাঁ হ্যাঁ সেখানে বেরিয়ে দিছো কেন, হ্যাঁ? তুমি বললে যে আমি নিজে হাতে মারতে পারছি না হ্যাঁ তো কি হয়েছে পরে একটা ভালো মেয়ে ধরগা হ্যাঁ এই পাবলিকের মার খেয়ে মরবে বেরিয়ে তুই তোর মুখ আর দে। হ্যাঁ যা তোকে ছাড়ছে না কেন বলতো কেন সত্যি অসুবিধা চাপ বেরিয়ে একটা ঘর হ্যাঁ আমি তোর কাছে শুই করছি হ্যাঁ ও তখন ঘোরাঘুরি করছে যা বেরিয়ে এখন আমি চলে যাবো হ্যাঁ ও ফাঁকা পাবে আমার চুপ কর বেরিয়ে। আই কেন ভাই হ্যাঁ মনে তোর বাপ আমি বুঝবো না ভাই আমি ভাই তুমি আমাকে তেজ পুত্র করেছো আমি তোমাকে তেজ বাবা করেছি এখন তোমাকে ভাইও বলতে পারি বন্ধু বলতে পারি বেরিয়ে বেরিয়ে মাঝে মাঝে বিয়াইও বলতে পারি। চাপ যা দেখছো কথা শোনো বিয়াই বলবে আমাকে মা বল মারে কি
ছাড়া কেউ না কেউ বোঝে না বাবা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সেই মা জানে সন্তানের কি জ্বালা। হ্যাঁ খাবার সময় যখন আমার মুখটা মনে পড়বে হ্যাঁ সামনে কুকুর থাকলে কুকুরকে খাবারটা দিয়ে দিই। হ্যাঁ আমি তাকেই যা করাবো। তো জানো তুমি তো করো। হ্যাঁ। তার মেয়ে আমার ছেলে খেয়েছে। যা বেরিয়ে ওরে তোর কাঁদনে আর আমার মন গলিবে না। যা বেরিয়ে দেখছি রে। যা যা যাস না বাবা, যাস না বাবা, আয় আমার কাছে। দেখতে দেবে না বুঝতে পারছি না। ঘর ফাঁকা হয়েছে শরীর গরম হচ্ছে। আর আমি চাঁদা বেরিয়ে আপনি না ভাঙলে ওর বাবা। বেরিয়ে মা কাঁদে না তো চোখে আমার জল চলার পথ পিছল। না বাবা, আমি আর কাঁদবো না বাবা। ভগবান শ্রীরামচন্দ্র পিতৃ আদেশ পালন করার জন্য 14 বছর বনবাস গিয়েছিল। গেছিল আজ আমি চললাম এই কসাই বাবার জন্য। কসাই বাবা এই পাথর যাবে মেলা ছেড়ে চললাম। যদি যা। কোনোদিন ভালো মেয়ে বিয়ে করতে পারি তাহলে ঘর আসবো, নাইলে আমি আসবি রেলে মাথা দিয়ে ঘর আসবো। মাথা দিয়ে ঘর আসবি, মরে যাবি না মরবো কেন? কেন মরবি না? জান দেবো, মরবো না। যা বেরিয়ে দেখছি রে ভাই। আগো আরে গেল কদিন এদিক ওদিক ঘোরাঘুরি করবে, কেউ খেতে দেবে না, দেখুন আবার দেখবে সুর করে চলে আসে। চলো আমাকে খেতে দেবে, আমাকে মাঠে যেতে হবে। বেশ ঠিক আছে, তাই চল। জীবনে আছে কি লেখাপড়াও করব, লেখাপড়ার সঙ্গে সঙ্গে প্রেমও তো দরকার। প্রেম ছাড়া না, না, জীবনে আছে সত্যি। কি? হ্যাঁ। স্বপনদা যে আমাকে কবে বিয়ে করবে এই মিথ্যা ভালোবাসা তুমি দিয়ে- ভাবলে কি করে আমি তোমার জায়গায় আসবো না? এই সত্যি শোনো স্বপ্না, তুমি আমার, আমি তোমার, সারা জীবন তুমি আমার হয়ে থাকবে আর আমি তোমার হয়ে থাকবো। তুমি জানো না স্বপ্না, তোমায় আমি কতটুকু ভালোবাসি। তুমি যদি বুঝতে জীবনে কোনোদিন আমাকে কোনো প্রশ্নই করতে না। আচ্ছা বলো তো, তুমি কি আমাকে মন দিয়ে ভালোবাসো? হ্যাঁ সত্যি তোমাকে আমি ভালোবাসি। আমায় জিজ্ঞেস করলে না? তুমি আমাকে ভালোবাসো? শুধু ভালোবাসি, তোমায় কতটুকু ভালোবাসি তুমি আমার কথাই বুঝতে পারবে। কেমন তুমি জানো না, জানো না গো সোনা, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো না, জানো না গো প্রিয়ে, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো না। প্রথম যেদিন দেখেছি আপন বলে মেনেছি, সে কথা কি তোমার মনে জাগে না?
প্রথম যেদিন দেখেছি, প্রথম যেদিন দেখেছি আপন বলে মেনেছি, সে কথা কি তোমার মনে যাবে না? জানো না গো প্রিয়ে, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না, জানো না গো সোনা, তুমি মোর জীবনের সাধনা। তোমায় কাছে পেয়ে সব দুঃখ যাবে দূরে, তুমি কি বুঝে তা বুঝো না? তোমায় কাছে পেয়ে সব দুঃখ যাবে দূরে, তুমি কি বুঝে তা বুঝো না? তোমায় কাছে পেয়ে সব দুঃখ যাবে দূরে, তোমায় কাছে পেয়ে তোমায় কাছে পেলে সব দুঃখ যাবে দূরে, তুমি কি বুঝে তা বুঝো না? জানো না গো প্রিয়ে, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, জানো না গো সোনা, তুমি মোর জীবনে ভালোবাসা দিয়ে রেখো মোরে, আমি তোমার প্রেমেরও দিবানা। ভালোবাসা দিয়ে রেখো মোরে, আমি তোমার প্রেমেরও দিবানা। ভালোবাসা দিয়ে রেখো মোরে, ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে রেখো মোরে, আমি তোমার প্রেমেরও দিবানা। জানো না গো সোনা, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, জানো না গো প্রিয়ে, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, জানো না গো প্রিয়ে,
কতদিন বাদ